তাহলে আজকে আমাদের ওয়ার্ক পেজ এসইওর আমাদের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, অফ পেজ এসইওর আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে দেখছি কিভাবে আমরা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েশন করব। আজকে আমরা দেখব কিভাবে আমরা ব্লগ কমেন্ট ব্যাকলিংক করব। আমাদের অফ পেজ এসইওর ক্ষেত্রে এই যে ব্লগ কমেন্ট ব্যাকলিংকটা খুব ইম্পর্টেন্ট একটি এখানে আছে সার্ভিস। এই ব্লগ কমেন্টটা কি? ব্লগ কমেন্টটা আগে আমাদেরকে বুঝতে হবে। আপনি আপনার একটা সাইট আছে, ঠিক আছে, ধরুন আপনার যে কোনো একটা সাইট আছে। আমি আপনাকে ধরে নিলাম আপনার যে কোনো একটা সাইট আছে, ঠিক আছে, ধরেন আপনি একটা যে কোনো একটা আছে ফটোশপ, সরি, ক্লোথিং শপ নিয়ে একটা সাইট আছে, ঠিক আছে। সেই সাইটের আপনার ট্রাফিকের প্রয়োজন, ঠিক আছে, সেই সাইটের ট্রাফিকের প্রয়োজন। আপনি এই বেসিকে যে সকল সাইটগুলো পাবেন সেটাকে রিলিভেন্ট সাইট বুঝায়, ঠিক আছে। আপনি কমেন্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটের যে ট্রাফিকগুলো আসবে, ঠিক আছে, সেগুলোকে মনে করা হচ্ছে ব্লগ কমেন্ট ব্যাকলিংক বলে। আপনার নিশ রিলিভেন্স, ঠিক আছে, আপনি যে কাজগুলো করবেন এই যে ব্লগ কমেন্ট ব্যাকলিংকটা হচ্ছে আপনার নিশ রিলিভেন্স। আপনার ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি বিশেষ অথবা নিশ রিলিভেন্স। ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছি, যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি, ঠিক আছে, তার সাব ক্যাটাগরি হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক অ্যাডস, আপনার হচ্ছে এসইও, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, এগুলো একটা একটা ক্যাটাগরি। যেমন আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরির এখানে হচ্ছে ওয়েবসাইট আছে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরি রিলেভেন্স যে কাজগুলো করা হবে সেগুলো হচ্ছে ব্লগ কমেন্ট বলা হয়। ধরুন আপনি যে কোনো একটা ব্লগ আছে, ঠিক আছে, যে কোনো একটা ব্লগ লিখছেন, ঠিক আছে, সেই ব্লগ ভিত্তিকে যে সমস্ত কাজগুলো করা হয় সেগুলোকে ব্লগ কমেন্ট ব্যাকলিংক বলা হয়। ঠিক ঠিক আছে, তাহলে আমরা মনে করেন আজকে আজকে আমরা মনে করেন হচ্ছে ব্লগ কমেন্ট মনে করেন হচ্ছে ব্যাকলিংক করব। ঠিক আছে, ব্লগ কমেন্ট ব্যাকলিংক করতে গেলে আপনাকে ক্লায়েন্টের কাছে কি কি রিকোয়ারমেন্ট লাগবে? প্রথমে তো মনে করেন ক্লায়েন্টের কিওয়ার্ডটা লাগবে অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা লাগবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত লাগতে পারে যে আপনার ইমেলটা, ওটা হচ্ছে আপনার ইমেল দিবেন। আর আপনার ক্লায়েন্টের ইমেল না দিলেও হবে। তাহলে প্রথমত লাগবে ক্লায়েন্টের কিওয়ার্ড, ক্লায়েন্টের বিজনেস নাম এবং আপনার ক্লায়েন্টের ইউআরএল। এই তিনটেই দিলেও হবে। জাস্ট আমরা এখানে হচ্ছে যে কোনো একটা এখানে হচ্ছে বেসিকে চলে যাই। আর এই কাজটা করতে গেলে আপনাদেরকে বেশিরভাগ মনে করেন হচ্ছে আপনার সমস্যার সম্মুখীন হবেন যে ব্লগ কমেন্ট সাইটগুলো আপনারা কিভাবে পাবেন। আমি আজকে এমন একটি সূত্র বা টেকনিক দেখাবো, সেই টেকনিক অনুযায়ী আপনারা কাজ করলে আপনার যত প্রকার ক্যাটাগরি আছে প্রত্যেক ক্যাটাগরি আপনি সাইট পেয়ে যাবেন। কোনো মাথায় কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে দেখাবো আপনারা যদি সেইভাবে কাজ করেন আপনার লক্ষ লক্ষ হাজার হাজার ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তার জন্য আমরা এখানে আছে গুগলে আসলাম, আসার পর আমরা এখানে সার্চ করলাম। আমরা এটা লিখে সার্চ করবো নিশ। আমরা এখান থেকে আমরা ক্যাটাগরি দিলাম। প্রথমে আমাদের আপনারা সার্চ করবেন এখানে হচ্ছে আপনারা নিশ, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, ঠিক আছে। আপনি যখন এখানে হচ্ছে কফি হাউস নিয়ে কাজ করবেন বা হচ্ছে ফুড নিয়ে কাজ করবেন, আপনি ব্লগ নিয়ে কাজ করবেন, আপনি গেমস নিয়ে কাজ করবেন, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি যে ক্যাটাগরি আপনার সেই ক্যাটাগরি হচ্ছে এইখানে নিশ বলতে আপনার ক্যাটাগরিটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর এই যে কমেন্ট লাভ, এটা আপনাকে মনে করা হচ্ছে দিতে হবে। এটা হচ্ছে গুগলের একটা সূত্র। এই সূত্র অনুযায়ী আপনার মনে করেন এখানে নিশ ধরেন আমরা এখানে হেলথ রিলেটেড আমরা ক্যাটাগরি চাচ্ছি, তাহলে এইচ এ এল টি এইচ, সরি এইচ এ এইচ ই হবে, হেলথ লিখে আমি এখানে ইন্টার মারলাম। ইন্টার মারলে যত প্রকার হেলথ রিলেটেড আপনার মনে করেন হচ্ছে সাইট আছে প্রত্যেক সাইট মনে করেন আমাদের এখানে চলে আসে। এবার আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেক সাইটে কিন্তু আমরা ব্যাকলিংক দিবে না। এটাও আপনাদেরকে প্রত্যেকের বুঝে রাখতে হবে। প্রত্যেক সাইটে কিন্তু আপনাকে ব্যাকলিংক দিতে হবে, দেবে না। আপনার কোন কোন সাইটে ব্যাকলিংক দিবে সেগুলো আপনাদেরকে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে। যেমন আমি প্রথম সাইটে আমি একটু করলাম, ক্লিক করলাম।
আমরা এই একটা সাইটে ক্লিক করলাম, আমরা এখানে যে 5টা 6টা সাইট আছে প্রত্যেক সাইটে আমরা ক্লিক করে একটু এখানে ঢুকে দেখতেছি, ঠিক আছে। আমরা এখান থেকে প্রত্যেক সাইডে আমরা ঢুকে আসলাম, আসার পরে দেখেন এই যে সাইডে মনে করা হচ্ছে ব্লক আছে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা নিচে চলে আসবো, থেকে নিচে চলে আসবো, নিচে চলে আসার পরে দেখেন এখানে মনে করেন লিভ এ কমেন্ট, লিভ এ রিফিলে, ঠিক আছে। এখানে লিভ এ রিফিলে থাকার পরে এখানে মনে করেন আমাদেরকে দেখতে হবে যে এই যে সাইডে রিফিলে করছে, এই যে দেখেন এখানে আপনার মনে করেন ঠিক এরকম একটা মনে করেন আছে বুঝতে হবে। আর এই যে ভোলা কমেন্টটা মনে করেন হচ্ছে করার ক্ষেত্রে আপনাকে এই কয়েকটা মনে করেন আছে আপনার মনে করেন হচ্ছে এ দরকার, আপনার এই কয়েকটা আপনার মনে করেন আছে রিকোয়ারমেন্ট দরকার। যেমন আপনি এই যে পোস্ট, ঠিক আছে, এই যে হেলথ রিলেটেড কিছু একটা আপনাকে লিখতে হবে, এই যে হেলথ লেখা আছে এই হেলথ রিলেটেড কিছু একটা লিখতে হবে আপনাকে। তারপর আপনাকে মনে করেন হচ্ছে এখানে রিপ্লে কমেন্ট সে আপনাকে একটা ইয়ে দেবে, ব্যাকলিঙ্ক দেবে, ঠিক আছে। যখন এনার নামে আমি ক্লিক করবো, আমরা ব্যাকলিঙ্কটি কিভাবে পেয়ে যাবো দেখেন, এনার নামে যখন আমি ক্লিক করছি সরাসরি তাদের সাইডে নিয়ে চলে যাচ্ছে, কোন সাইডে, যে সাইডে সে ব্যাকলিঙ্ক করতে চাচ্ছে সেই সাইডে তাকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা সাইড কিন্তু ব্লক হয়ে গেছে, ঠিক আছে। এই সাইডের ব্যাকলিঙ্কটা উঠে চাইছে, ঠিক আছে। সাইটটা সাধারণত এখানে আছে অ্যাক্টিভ নাই। আমরা এভাবে আমরা কাজ করতে আমরা কমেন্ট করব, কমেন্ট করলে আমাদের এটা হচ্ছে একটা ব্লক কমেন্ট আমাদেরকে একটা ব্যাকলিঙ্ক দিবে, ঠিক আছে। এভাবে আমরা মনে করেন কাজ করব। তাহলে আমরা মনে করেন হচ্ছে প্রত্যেকটা সাইডে আগে একটু গিয়ে দেখি। যেমন এই একটা সাইড আগে আমাদেরকে বুঝতে হবে, এই একটা সাইডে আমরা নিচে চলে আসলাম, দেখেন এখানে প্রত্যেকে মনে করেন আছে একটা করে কমেন্ট করছে, কমেন্ট করার পরে একটা ব্যাকলিঙ্ক পেয়েছে, ঠিক আছে। যেমন এখানে এখানে দেখেন এখানে খালি মনে করেন আমাদের আছে কমেন্ট আছে, ঠিক আছে। এই কমেন্ট আমরা মনে করেন আছে করবো না, আমাদের যে কমেন্ট আছে এরকম কমেন্ট আমাদের দরকার নেই, এইসব সাইটে আমাদের দরকার নেই, আমাদের যেসব সাইটে লিভ এ কমেন্ট লেখা আছে আমরা সেই সাইটে চলে যাব, ঠিক আছে। আমরা আবার আপনাদেরকে বলি, দেখেন এখানে আমাদের কোনো সাইডে কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না, শুধুমাত্র সাইটে চলে আসবো, আসার পরে যেখানে আছে নাম দিব, ইমেল দেব, ওয়েবসাইট দিব, দিলে মনে করেন আমাদেরকে যে ব্যাকলিংটা দিবে সেটা হচ্ছে আমাদের রিয়েল ব্যাকলিং, আমাদের টার্গেটেড মনে করেন হচ্ছে নিশ রিলেভেন্স ব্যাকলিং বোঝায়, ঠিক আছে। এখান থেকে যদি আপনার একটা যদি হচ্ছে ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে ঢোকে তাহলে সেটা হচ্ছে আপনার আপনার টার্গেটেড মনে করেন হচ্ছে কি, টার্গেটেড আপনার মনে করেন হচ্ছে একটা ক্লায়েন্ট, ঠিক আছে। যেমন এ একটা মনে করেন আছে কমেন্ট করছে, আমরা বেশ কয়েকটি সাইটে আমরা চলে যাই, আপনাদেরকে আমি দেখাই, ঠিক আছে। আমি হেলথ রিলেটেড সাইট দিয়ে দেখাচ্ছি, এখানে অনেকগুলো মনে করেন আছে ব্যাকলিং আছে। যেমন দেখেন এই সকল সাইট, এখানে দেখেন প্রতিনিয়ত মনে করেন সবাই মনে করেন হচ্ছে এ করছে, দেখেন ফেব্রুয়ারি 15 তারিখ, ঠিক আছে, একটা মনে করেন ব্যাকলিং করছে। যখন আমি এনার নামে যখন আমি ক্লিক করব দেখেন এনার অন্য একটা সাইটে নিয়ে চলে আসে, এই সাইটের ব্যাকলিং উনি চেয়েছে, আর আমাদের সাইটটা কিন্তু আলাদা একটা সাইট, ঠিক আছে। এই সাইটের ব্যাকলিং কিন্তু উনি চেয়েছে, কথা বুঝলেন। এইভাবে আমরা যে সমস্ত কাজ করব সেটাকে হচ্ছে ব্লক কমেন্ট ব্যাকলিং বোঝা যায়, হচ্ছে বলে, বুঝে বলছে এটা বলে। যে সাইডে দেখবো যে আমাদের আছে বলে আছে কোনো ইনস্ট্যান্ট কোনো ব্যাকলিং নাই, সে সাইড থেকে আমরা স্কিপ করে চলে যাব, ঠিক আছে। যেমন এই একটা সাইডে অনেক আছে ব্যাকলিং আছে, তাহলে আমরা এই সাইডে ব্যাকলিং করলে আমাদেরকে ব্যাকলিংটা দিবে, ঠিক আছে। আমরা এখান থেকে এই একটা সাইডের ব্যাকলিং একটা, এটা অনেক আছে 19 সালে ব্যাকলিং, ঠিক আছে, ইনস্ট্যান্ট মানে আপনার 2-1 মাসে যে সকল সাইডের মনে আছে ব্যাকলিং আছে আমরা সেই সকল সাইডে আমরা ব্যাকলিং করব। আমরা এই ব্যাকলিংটা মনে করেন আমরা নিব না, এই সাইডটাকে নিব না, এই সাইডে এখানে 2019 সালে 15 অক্টোবর একটা ব্যাকলিং করছে, তাহলে আমাদের এখান থেকে আজকে কত 2025, মানে 6 বছর আগে একটা ব্যাকলিং, এই সাইডে আমাদের ব্যাকলিং নাও দিতে পারে, আমরা স্কিপ করে চলে আসলাম, ঠিক আছে। যেমন এ একটা সাইড, এ একটা সাইডে মনে করেন ব্যাকলিং ইনি যে ব্যাকলিং করছে, এই যে ব্যাকলিং করছে এটা হচ্ছে আপনার আজকে সকাল 9টায় মনে করেন ব্যাকলিং করছে, ঠিক আছে। আমরা এমন এমন সাইডে ব্যাকলিং করব যে সকলের সাইডে মনে করেন হচ্ছে আমাদের আছে ইনস্ট্যান্ট কাজ করা যায়, ঠিক আছে। তাহলে আমরা কেটে দিলাম, আমরা কেটে দিয়ে আমরা একটা ব্লক কমেন্ট ব্যাকলিং করব, ঠিক আছে। ধরেন প্রথমে আমরা এই সাইট থেকে মনে করা হচ্ছে আমরা মনে করা হচ্ছে ব্যাকলিং করব, ঠিক আছে, এটা বুঝবো, বুঝে আমরা একটা ব্যাকলিং করব, ঠিক আছে। আমি আমি এখানে লিখবো যে আই এম এ হ্যাপি, ঠিক আছে। আমি লিখবো যে আই এম এ হ্যাপি, লিখলাম, দেখেন আই এম এ হ্যাপি
happy is I am a happy uh, I'm a happy share to is share to help is helpful help 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 helpful full post is post আমি লিখলাম আই এম হ্যাপি শেয়ার টু মাই হেল্পফুল পোস্ট ঠিক আছে লিখে আমি এখানে ইন্টার মারলাম এটা মনে করেন আমি লিখে এখানে ইন্টার ইন্টার মারলাম সরি এখানে একটা মনে করেন কমা দিলাম এবার আমাদের যে কিওয়ার্ডটা ঠিক আছে আমাদের যে কিওয়ার্ডটা আমাদের কিওয়ার্ডটা এখানে দিব ধরো আমার কিওয়ার্ড মনে করেন হচ্ছে কি দিব আমার ধরো আমার নাম দিয়ে দিলাম ঠিক আছে এখানে আপনারা কিওয়ার্ড ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আমি আমার নামটা দিয়ে দিলাম আপনার ইমেল এই আপনার যে কোনো এটা কিন্তু ক্লায়েন্টের ইমেল হবে না আমি আবারও বলছি এই যে ইমেলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ক্লায়েন্টের ইমেল হবে না আপনার ইমেল হবে অনেক সময় মনে করেন অনেক সাইট মনে করেন ইনস্ট্যান্ট মনে করেন হচ্ছে কমেন্টটা মনে করেন করে না যখনই আপনাকে কমেন্ট করবে আপনার এই কমেন্টটা যদি তাদের সাইডে অ্যাপ্রুভ করে তাহলে মনে করেন হচ্ছে আপনার মনে করেন হচ্ছে ইমেলে জানিয়ে দিবে ঠিক আছে এবার আপনার হচ্ছে ওয়েবসাইট কোন ওয়েবসাইট ধরেন মনে করেন আপনার টার্গেটেড ওয়েবসাইট ক্লায়েন্টের যে ইউআরএল যে কিওয়ার্ড সহ যে পেজটা দিবে সেই পেজটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে সকলে টিকমার্ক দিবেন দিয়ে দিলাম আমি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব ঠিক আছে সাবমিটে ক্লিক করার পরে আজকে ক্লাসটা কিন্তু আমি আরো বলছি মোস্ট এটা ইম্পর্টেন্ট ক্লাস আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমাদের একদম নিচে চলে আসবো আমরা কোথায় চলে আসবো আমরা এটা কেটে দিলাম দিয়ে আমরা একদম নিচে চলে আসলাম দেখেন যদি আমার এই পোস্টটা যদি হয়ে থাকে এটা দেখেন এখানে আমার এই পোস্টটা ইয়ে করে নাই আমার এই পোস্ট এখানে অ্যাপ্রুভ করে নাই অ্যাপ্রুভ করলে আমার আছে নামটা এখানে আসতো ঠিক আছে আমার এই পোস্ট এখানে অ্যাপ্রুভ করে নাই ঠিক আছে আমি আবার একটু এখানে একটা ঘুরতেছে দেখুন আমি আবার এই সাইডে চলে আসলাম আসার পরে এখানে আছে এরা যে আছে কমেন্ট করছে ঠিক আছে এরা যে কমেন্ট করছে এই কমেন্টটাকে আমি এখানে আছে একটু অন্য ভাবে করবো ঠিক আছে এনার কমেন্টটাকে আমি আর্টিকেল রিরাইট করবো ঠিক আছে আমি যেহেতু এটা অনেক বড় কিছু লিখছি আর আপনার ব্লগ কমেন্ট সাইডে কমেন্ট নিতে গেলে আপনাকে আবার আমি একটা কথা বলে দেই আপনার কমেন্টটা কিন্তু ট্রাফিক রিলেভেন্স করতে হবে আর খুবই সুন্দরভাবে আপনার যে এই যে কমেন্টটা এই কমেন্টটা কিন্তু আপনার করা লাগবে কমেন্ট করা না করলে কিন্তু আপনি কখনোই এদের সাইট থেকে আপনাকে মনে করেন চেয়ে দিবে না আপনার ব্যাকলিঙ্ক দিবে না ঠিক আছে তার জন্য আপনাকে কি করতে হবে এই যে টপিক বেসিক আপনাকে একটা খুব সুন্দরভাবে যেমন এ একজন একটা কমেন্ট করছে ইনি একজন কমেন্ট করছে ঠিক আছে এই বেসিকে আমাদেরকে কমেন্ট করতে হবে তাহলে আমাদেরকে কি দেবে আমাদের একটা ব্যাকলিঙ্ক দিবে ঠিক আছে আমার কথাটা সবাই হয়তো বুঝতে পারছেন আমি আমি যেটা হচ্ছে বুঝাইতে যাচ্ছি আপনারা হচ্ছে এই বেসিকে আপনারা কাজগুলো করবেন ঠিক আছে আর আপনারা যদি মনে করেন না যদি বুঝতে পারেন যে দাদা যে কিভাবে মনে করেন যে কাজগুলো করব ঠিক আছে তাহলে এই কমেন্টগুলো করব যদি ওখানে আপনার ওখানে যদি কিছু কমেন্ট করা থাকে ঠিক আছে তাহলে আপনি মনে করেন যে সেই কমেন্টটাকে দিয়ে আপনি কি করবেন আপনি মনে করেন আর্টিকেল রিরাইট করে নেবেন আর্টিকেল রিরাইট করার পরে কি হচ্ছে আসলে আর্টিকেল রিরাইট করবেন আর্টিকেল রিরাইট করলে আপনার মনে করেন সাইটটা ইয়ে হবে 1106,997 তাও কি হয় আসলে কি কয় এরকম কয় কেন আমার তো ডেট অফ বার্থ দিলাম হ্যাঁ এইতে এতে ভিডিও জিনিসটা হচ্ছে
তাহলে আমরা এখান থেকে এই ব্রাউজার কেটে দিলাম, দিয়ে আমরা অন্য একটা ব্রাউজারে চলে আসি। ঠিক আছে, যে ব্রাউজার আমাদের হচ্ছে কিসের ফিচার আছে, ওয়েট আমরা এই ব্রাউজারে আমরা একটু চলে আসি। আপনারা চ্যাট জিটিপি হচ্ছে এই ভাষণটা আপনারা এখানে হচ্ছে ইয়ে করে নেবেন, আপনারা সেট আপ করে নেবেন, নিলে আপনার এখানে হচ্ছে আপনার কমেন্ট গুলো করতে আপনার এখানে সুবিধা হবে। আর এই যে ব্লক কমেন্ট করে, ব্লক কমেন্টটা মনে করেন করে আপনি মনে করেন হচ্ছে খুবই ইজি ভাইতে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আর এখান থেকে আপনি 100% আর্ন করা পসিবল। ঠিক আছে, ব্লক কমেন্ট বা ব্যাকলিং এর একটা মনে করেন মার্কেট, ব্লক কমেন্ট ব্যাকলিং না, প্রত্যেকটা ব্যাকলিং এর আপনার মার্কেট প্লেসে একটা প্রায়োরিটি আছে। ঠিক আছে, তার জন্য আমাদের এই কাজটা মনে হচ্ছে করলে আমরা খুবই সুন্দরভাবে আমরা মার্কেট প্লেসে কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আর এই কাজগুলো করতে গেলে আপনাদের কোনো মনে করেন আলাদা কোনো স্কিলের প্রয়োজন হবে না। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলাম, যে আবার আমরা এখান থেকে আসার পরে আমরা আমরা এই যে চ্যাট জিটিপির যে এই যে ফিচারটা, এই ফিচারটা অন করার পরে আমরা এটা কেটে দিলাম। আমরা এখানে চলে আসলাম, আসার পরে আমরা একটু যাই, গিয়ে আমরা এখানে ক্লিক করলাম। আমাদের এই ফিচারটা চলে আসতেছে না কেন রাসেল? হ্যাঁ, আর এই যে কমেন্ট করছে, এনারা কিন্তু কমেন্ট করছে বিধায় এনাদেরকে ব্যাকলিং দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কমেন্ট করব, আমাদেরকে হচ্ছে ব্যাকলিং দিবে, কমেন্ট বিহীন কিন্তু আপনাকে ব্যাকলিং দিবে না। আমি আবারও আপনাদেরকে বলে দিলাম যে আপনার কমেন্টের ধরন যতটা হচ্ছে হেল্পফুল থাকবে বা স্পষ্ট থাকবে, সেই ক্ষেত্রে আপনারা মনে করেন হচ্ছে একটা ব্যাকলিং এদের সাইড থেকে পাবেন। তা নাহলে আপনারা কিন্তু কোনোভাবেই এদের সাইড থেকে মনে করেন হচ্ছে ব্যাকলিং পাবেন না। ঠিক আছে, তারপর আমরা আবার এই সাইডে চলে আসলাম। আসার পরে ধরেন আমি এদের সাইডে এখানে হচ্ছে একটা যে কোনো একটা এই যে সাইডটা আমরা কেটে দিলাম, এই সাইডে ব্যাকলিং অ্যাপ্রুভ করতেছি না, আমরা এই সাইডে চলে আসলাম। আসার পরে আমরা এই সাইড থেকে আমরা আর্টিকেল রিরাইট করলাম, কপি করলাম, কপি করার পর আমরা আবার এইখানে চলে আসলাম। আসার পরে দেখবো আসার পরে ধরেন আমরা এইখানে চলে আসলাম, এখানে আমরা কমেন্টে দিয়ে দিলাম। ঠিক আছে, কমেন্টে দেওয়ার পরে আমাদের নামটা দিয়ে দিলাম, আমার নাম দিয়ে দিলাম, এখানে আমার ইমেল দিয়ে দিলাম, আমার ওয়েবসাইট কোনটা, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে। ঠিক আছে, ধরুন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এইটা, এই ক্লায়েন্টের ওয়েবসাইট আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাও অনেক আপনাদের দেখানোর প্রয়োজন। কেন প্রয়োজন আমি আপনাদেরকে একটু পরে বলছি, এটা এটা আপনাদের কেন প্রয়োজন। এটা না দেখালে আপনারা মনে হচ্ছে কিভাবে আপনাদের সাইডে কাজগুলো করতে আপনারা জানেন না। তাদের জন্য আমাদেরকে এইটা করে আপনাদেরকে আমি সম্পূর্ণ A to Z দেখাবো। ঠিক আছে, এটা দেখালে আপনারা নিজেরাই নিজেরাই বুঝতে পারবেন। যাক, আমরা এখান থেকে এটা করলাম, করার পরে এখান থেকে আমরা এই যে কমেন্টটা মনে করেন আমরা একটু কিছু মনে করেন আছে ইয়ে করবো, বা এটা করলে হবে। দিয়ে আমরা এখান থেকে কি করবো, পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে দেখেন হয়তো এটা আমাদেরকে দিবে না, আমি ওইখান থেকে কপি করছি তো, সে কারণে আমাকে কি করবে না, আমাকে ব্যাকলিং দিবে না, আমাকে খুবই সুন্দরভাবে আমাদেরকে একটা কমেন্ট লিখতে হবে। এবার আপনার লেখার পরে দেখবেন যে আপনি এখানে নিচে চলে আসবেন, নিয়ে নিচে আসার পরে দেখবেন যে আকাশ লেখা আছে কোথায়, এখানে আকাশ কোনো লেখা আছে, আকাশ বলে লেখা আছে কিনা। ঠিক আছে, এখানে রোবট কখনোই হচ্ছে আপনার ইয়ে করে না, আপনার হচ্ছে ব্যাকলিং আপনাকে দিবে না। ঠিক আছে, আর আপনি যদি বুঝতে পারেন যে আমার নাম দিয়ে যদি আমি কাজ করছি, ধরেন আপনার নাম দিয়ে আমি কাজ করছি, সরি আমি এটা পেয়েছি, এবার এখানে লিখবো রিরাইট, আর ই, এখান থেকে আর ই রাইট, এখান থেকে আমি কন্টেন্ট রিরাইট বলে লিখলাম। ঠিক আছে, বা ফেসবুক পোস্ট কমেন্ট, আমরা যে কোনো একটা লিখি রিরাইট করে ক্লিক করলাম, আমরা যে কোনো একটা করে আমি এখানে প্রেস করলাম, এটা কন্ট্রোল A দিয়ে আমি কপি করলাম, আবার আমরা দেখানোর জন্য ওই পোস্টটাকে আমি রিরাইট করলাম। ঠিক আছে, রিরাইট করে আমাদের মনের ভাষায় আমরা এখানে লিখলাম, বা চ্যাট জিটিপির ভাষায় চ্যাট জিটিপি লিখে দিল। ঠিক আছে,
এই যে পোস্ট আমি কপি করলাম, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। কপি করার পরে আমি এইখানে চলে আসলাম, আমি এই সাইডে চলে আসলাম, আসে কন্ট্রোল এটা দিয়ে আমি এটা আমি আমার কমেন্ট করে দিলাম। কমেন্ট করার পর আমার নাম দিলাম, আমার ইমেল দিয়ে দিলাম, আমার যে ওয়েবসাইট, ধরেন ক্লায়েন্টের যে কোনো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি কপি করলাম। কপি করার পরে দেখেন এখান থেকে আমাদের সব কিছু প্রাইভেসি বলছে। বলার পর আমরা কমেন্টে ক্লিক করলাম। কমেন্টে ক্লিক করলে যদি এই সাইডে যদি অ্যাপ্রুভ করে, ঠিক আছে, আমাদের এই ব্যাকলিংকটা এখানে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে, আমাদের ব্যাকলিংকটা এখানে অ্যাপ্রুভ করবে। এখান থেকে আমি দেখবো যে আমার নাম কোথায় আকাশ লেখা আছে, ঠিক আছে, এই দেখেন আমি এখানে এটা এটা আকাশ না, সরি, আমি আকাশ লেখার মতো ওরকম একটা কিছু মনে করছিলাম। আমি একটু নিচে চলে আসবো, এখান থেকে মনে করেন হচ্ছে আকাশ লেখা আছে কিনা, ঠিক আছে। খুব সম্ভবত আমাদের এই ব্যাকলিংটা এখানে দিবি না, কেন দিবে না, আমি একবার এখানে ব্যাকলিং করেছি তো এখানে এই সাইডে অনেক কপিরাইট করছে, যার কারণে আমাদেরকে অনেক এই ব্যাকলিংটা এই সাইডে আমাদেরকে ব্যাকলিংটা দিবে না, ঠিক আছে। আর যদি ধরেন আপনার যে ব্যাকলিংটা দিয়েছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্যাকলিংটা, কন্ট্রোল এফ চাপবেন, চাপার পরে আপনি এখানে আকাশ লেখা, ঠিক আছে, লিখে যদি এখানে যদি আপনার যদি কোনো লেখা আসে যে আকাশ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে নিচে চলে আসবে। যেমন এই যে নাম, এনার নামটা যে দেখেন যে দেখেন যে এই যে নামা এখানে চলে আসছে, ঠিক আছে, আপনারা নিজেরা বুঝতে পারবেন, ঠিক আছে। আমি এই সাইড থেকে একটু ব্যাকলিং করে আপনাদেরকে দেখাই। ধরেন এই যে একটা ব্যাকলিং আছে, এটা কপি করলাম। কপি করার পর আমি আর্টিকেল রিরাইট করবো, এটা কপি করলাম, করার পরে আমি এখান থেকে আর্টিকেল রিরাইট করলাম। আপনারা আপনাদের মনের মতো মনে করেন, এই যে কাজটা করতে গেলে আপনাদের ক্লায়েন্টের যে পোস্টটা, সে পোস্টটা খুব সুন্দরভাবে বুঝতে হবে, ঠিক আছে। ক্লায়েন্টের পোস্টটা আপনার খুবই সুন্দরভাবে বুঝতে হবে। বোঝার পরে আপনাকে মনে করেন হচ্ছে লিখতে হবে। না আপনি হট করে মনে করেন আপনার ক্লায়েন্টের মনে করেন আছে এটা কপি করে আপনি যে মনে করেন দিবেন, এ কিন্তু হবে না, ঠিক আছে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, ক্লায়েন্টের পোস্টটা খুব সুন্দরভাবে বুঝতে হবে, তারপরে আপনাকে রিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আবার এই সাইডে চলে আসলাম। আসার পর আমি কি করব, এখানে কমেন্টে এটা লিখলাম। লেখার পরে এখানে আমাদের নাম, আমার নাম দিলাম, আমার ইমেল দিয়ে দিলাম, আমার ওয়েবসাইট, কোন ওয়েবসাইট, ধরেন আমি এখান থেকে আমার একটা ওয়েবসাইট দিয়ে দেবো। আমি যে কোনো একটা সাইট দিলাম, ধরেন আমি এখান থেকে এই গুগল ক্রোমের ওয়েব স্টোরের একটা লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে, আমি দেখানোর জন্য। দিয়ে কমেন্টে ক্লিক করলাম, দেখেন, ঠিক আছে। এভাবে আপনারা কাজ করবেন, কিন্তু আপনাদের এই যে কাজ ব্লক কমেন্টের মনে করেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্লক কমেন্ট ব্যাকলিং খুবই কার্যকারী, ঠিক আছে। যত ব্যাকলিং আছে ব্লক কমেন্ট ব্যাকলিংটা খুবই মনে করেন কার্যকারী ব্যাকলিং। আপনারা এই যে ব্যাকলিং, এই ব্যাকলিং গুলো মনে করেন হচ্ছে আপনারা সহজে পাবেন না। একটু মনে করেন হচ্ছে এই ব্যাকলিং গুলো পাইতে গেলে একটু মনে করেন হচ্ছে আপনারা হচ্ছে কাঠ খয়ের পাইতে হবে। যেমন মনে করেন ব্যাকলিং গুলো পাইতে গেলে আপনাকে অনেক ওয়েট করতে হবে। আপনার কোন সাইটে মনে করেন আছে ইনস্ট্যান্ট ব্যাকলিং অ্যাপ্রুভ করে, সেগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে। হঠাৎ করে মনে করেন আপনি যে ব্যাকলিং করবেন, এটা কিন্তু আপনাকে মনে করেন লাইভ দিবে না, ঠিক আছে। আর লাইভ দিলে আপনার ধরেন আছে লাইভ দিল, লাইভ দিলে আপনার ইমেলের মাধ্যমে আপনাকে কনফার্মেশন করে জানাই দিবে, ঠিক আছে, যে আপনি ব্লগ কমেন্ট ব্যাকলিং করছেন, আপনার ব্যাকলিংটা আমাদের সাইটে অ্যাপ্রুভ করা হয়েছে। যেরকম আমরা ফেসবুকে মার্কেটিং এর কাজগুলো করছিলাম, ওইখানে আমাদেরকে যদি ওইখানে আছে ফেসবুক যদি আমাদের সাইটে অ্যাপ্রুভ করে, তাহলে আমাদের মেলের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিত। আর আমাদের না অ্যাপ্রুভ করলে আমাদের ডেকেলেন বলে লেখা আসতো বা রিমুভ বলে লেখা চলে আসতো, নোটিফিকেশন বাড়ে, ঠিক আছে। ঠিক এমন এই যে কাজগুলো হচ্ছে আপনার ঠিক এমন, আপনার কমেন্টটা হচ্ছে আমাদের একদম নিচের পেজে থাকবে, ঠিক আছে। আর একটা কথা বলি, আপনার অনেক ক্লায়েন্ট আছে তাদের রিকোয়ারমেন্ট থাকবে যে আমাদের নিশ কান্ট্রি বেস আমাদের ব্যাকলিং এর প্রয়োজন। কান্ট্রি বেস ব্যাকলিং বলতে কি, আপনার ইউএসএ মনে করেন ব্যাকলিং এর প্রয়োজন, আমার কি ব্যাকলিং এর প্রয়োজন, আমার ইউএসএ বেস ব্যাকলিং এর প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনি মনে করেন হচ্ছে এই যে লিখছি যে আপনার নিশ, আবার এখানে আমি সার্চ করি,
এখানে আমরা লিখে একটু নিশ সরি এখানে হেল আমাদের আমরা এখানে হচ্ছে সার্চ করি হেল দেখেন আমরা প্রথমে আমাদের নিশ লিখছি তারপর আমরা কমেন্ট লাভ লেখার পরে এখানে আমাদের একটা কোটেশন দিলাম দেওয়ার পরে আপনাদের যে লোকেশন ঠিক আছে লোকেশন বা অ্যাড্রেস এখানে দিতে হবে আপনাদের লোকেশন ধরেন ইউএসএ দিয়ে আপনারা আবার কোটেশন দিয়ে দিলাম দিয়ে আমরা ইন্টার মারলাম ইন্টার মারলে দেখেন ইউএসএ যত মনে করেন হচ্ছে ইয়ে আছে ইউএসএ যত মনে করেন হচ্ছে আপনার সাইটগুলো আছে এই সাইটগুলো আপনার এখানে চলে আসতেছে ঠিক আছে ব্লক সাইট কথা বুঝলেন আপনারা মনে করেন এভাবে মনে করেন কাজ করলে আপনারা মনে করেন সরি আমাদের এখানে আরেকটা কোটেশন এখানে আরেকটা কোটেশন হবে মানে গুগল কিন্তু সূত্র অনুযায়ী কাজ করবে দেখেন গুগল সূত্র অনুযায়ী কাজ করবে সূত্র ছাড়া কিন্তু গুগল কাজ করে না ঠিক আছে আপনারা এভাবে ক্লিক করলে আপনার সব সাইট এখানে চলে আসবে যে যে সাইট আপনারা চান দেখেন এগুলো কিন্তু ইউএসএ হেলথ সাইট আমি যদি এই সাইটে যদি চলে যেতে আসি তাহলে সাইটের মনে করেন আছে ইউএসএ হেলথ সাইট আপনার যে কোনো ক্লায়েন্ট বেসিক কান্ট্রি বেসিক যদি আপনি ব্লগ কমেন্ট ব্যাকলিং নিতে চান সেক্ষেত্রে আপনাকে এই সাইটগুলো মনে করেন আছে আপনি চুজ করতে পারেন ঠিক আছে এই সকল সাইটগুলো আপনি মনে হয় চুজ করতে পারেন আর আমি যে কথাগুলো বলবো আমার এই কথাগুলো যদি আপনারা শুনে চলেন তাহলে আপনারা এইগুলো কোর্সগুলো আপনার 100% আমরা এখানে লাইভ হবে লাইভ হওয়ার জন্য আপনাকে আপনার ক্লায়েন্টের যে টপিক ভিত্তিকে আপনার যে হচ্ছে এগুলো করা থাকে আপনার ব্যাকলিং সরি কন্টেন্টটা থাকে সেই কন্টেন্ট ভিত্তিকে আপনার মনে করা হচ্ছে কমেন্ট করতে হবে কারণ আপনি একটা বিয়ে করছে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে মনে করা আছে ফেসবুক নিয়ে আমি একটা পোস্ট করছে ক্লায়েন্ট আপনি ধরেন মনে করেন ওয়েব ডিজাইন নিয়ে মনে করেন আপনি মনে করেন রিফিল করছেন এটা কিন্তু কখনোই ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রুভ করবে না আপনার ব্যাকলিং কিন্তু ওখানে দিবে না তার জন্য আমাদেরকে কি ক্লায়েন্টের যে হচ্ছে যে কন্টেন্টটা খুবই সুন্দরভাবে পড়তে হবে খুবই সুন্দরভাবে বুঝতে হবে তারপর আপনাদেরকে মনে করেন হচ্ছে ওখানে রিফিলে করতে হবে তা না হলে আপনারা যদি ওখানে শুধু শুধু যদি রিফিলে করেন তাহলে আপনি ওখানে কখনোই মনে করেন হচ্ছে ব্যাকলিং আপনাকে অ্যাপ্রুভ করবে না আমি 100% মানে এখানে আত্মবিশ্বাসী যদি আপনার কমেন্টটা যদি হচ্ছে টপিক বেসিক যদি হয় সেক্ষেত্রে আপনাকে 100% আপনাকে রিপ্লে করবে কমেন্টটা অ্যাপ্রুভ করবে আর এখানে আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিই যে এই যে সাইটগুলো আছে এই যে সাইটগুলো আগে আপনারা বুঝবেন যে এই সাইটগুলো ব্যাকলিং দিচ্ছে কিনা এই যে সাইটগুলো আছে ব্যাকলিং দিচ্ছে কিনা অনেক অনেক সাইট আছে সেই সাইটে ব্যাকলিং দেয় না ঠিক আছে যেমন মনে করেন এই সাইটে আপনার ব্যাকলিং দিচ্ছে না কেন মনে করেন ব্যাকলিং দিচ্ছে না নামের উপর যখন আমি ক্লিক করছি দেখেন এটা নামের উপর ক্লিক করলে মনে করেন আছে এটার নাম কিন্তু হচ্ছে রিলোড হচ্ছে না ঠিক আছে সরি এটা হয়েছে অনেক অনেক সাইটে দেখবেন যে নামের উপর ক্লিকেবল হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে সবাইকে বুঝতে হবে যে আপনার ওই সাইটে ব্যাকলিং অ্যাপ্রুভ করে না আর বেশিরভাগ আপনারা করবেন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করার চেষ্টা করবেন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ না করলে কিন্তু আপনাদের ওই সাইটে ব্যাকলিংগুলো অ্যাপ্রুভ করবে না ঠিক আছে তাহলে আমরা মানে আজকে এখানে এখানে আছে আজ ক্লাসটা শেষ করছি আপনাদের আমি আর হচ্ছে প্রত্যেকদিন আমি ব্যাকলিং এর যে ক্লাসগুলো আমি মনে করেন আছে ভিডিও টিউটোরিয়াল হিসেবে করে দিব ঠিক আছে ব্যাকলিং এর ক্লাসগুলো যেটা মানে এরপরে মনে করেন আপনার কন্টেন্ট আছে আর্টিকেল ব্যাকলিং আছে আর্টিকেল সাইট ব্যাকলিং আছে তারপর আপনার হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিং আছে এই সকল ব্যাকলিং গুলো আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেখানোর পরে আপনাদের মনে করেন হচ্ছে যে লোকাল এসইওটা আমি লোকাল বা টেকনিক্যাল এসইওটা আমি একটা ক্লাস নিয়ে করাবো ঠিক আছে তাহলে আমি এখানে ক্লাস স্টপ করলাম